রহস্যপিডিয়া উইথ সৌভিক। আস্তে আস্তে কলমটা পকেট থেকে তুলে নিলেন আরপিএসআর। তারপর সেটা ব্যবহার করতে যেতেই বেশ বাধা পেলেন তিনি। আচমকা পিছন থেকে এসে কে যেন কবজিটা শক্ত করে ধরে ফেলল তাঁর। রগে একটা হিমশীতল ধাতব নলের স্পর্শও পেলেন তিনি। পেনটা রেখে দিন স্যার। বড্ড বিপজ্জনক, ঠান্ডা গলায় বলল অনুমিত্র। তিনটে শব্দ, রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই তিনটে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, বিষ মাখানো তীর, যার পঞ্চম পর্বে আমরা শুনেছিলাম যে ইউনিভার্সিটিতে আরপিএসআর এর চেম্বারে একটি এনভেলপ পায় অনুমিত্র, যাতে লেখা ছিল স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। সেটা রিয়ানার হাতে তুলে দেওয়ার পর সেখানে দেখতে পাওয়া যায় দুটো ইংরেজির এ অক্ষরের মনোগ্রাম, যা দেখে রিয়ানার মাথা টলে উঠেছিল। তাহলে রহস্যের সমাধানে আবারও লেগে পড়া যাক। আজ ষষ্ঠ পর্ব। অত্যন্ত উন্নত মানের শীততাপ নিয়ন্ত্রণের জন্য এপ্রিলের গরম একটুও টের পাওয়া যায় না আরপিএসআর এর স্টাডিতে। ডেস্কে বসে মন দিয়ে একটা পেপার পড়ছিলেন তিনি। হঠাৎ দরজায় নক। মে আই কাম ইন স্যার? রিয়ানা, প্লিজ কাম ডিয়ার। ভেতরে এসে রিয়ানা বলল, স্যার এবার আমায় পারমিশন দিতে হবে। আমি দেখে নিয়েছি, এখানকার সিকিউরিটি ফুল প্রুফ অ্যান্ড পারফেক্ট। আমাকেও ফিরতে হবে, কারণ এই কেসটা নতুন একটা ডাইমেনশন এক্সপোজড হতে পারে। সব ঠিক মতন চললে আমার বাবার মৃত্যুর রহস্যেরও একটা কিনারা হয়ে যেতে পারে স্যার। প্রফেসর উৎসুক হয়ে বললেন, তাই নাকি? কিরকম, আমায় বলা যায়? নিশ্চয়ই স্যার, আফটার অল আপনার সিকিউরিটির জন্যই তো সব। আসল ব্যাপার হলো, আমার বাবা ল্যাবে যে কাজ করত সালভাদর, সে নাকি আমার বাবার হত্যাকারীকে দেখেছিল। তবে বাবাকে মারা যেতে দেখে নার্ভাস শকে সে তার বাকশক্তি হারিয়ে ফেলে। এখন দীর্ঘ চিকিৎসায় সালভাদর তার বাকশক্তি ফিরে পেয়েছে। সে স্টেটমেন্ট দিতে চায়। তদন্তের ভারপ্রাপ্ত অফিসার হিসেবে আমার সেখানে থাকাটা দরকার। তবে আপনি চিন্তা করবেন না, আমি ওখানকার সমস্ত আপডেটস আপনাকে মেল করে জানাবো। আমার বিশ্বাস এবার আমার বাবার খুনি ধরা পড়বেই। দাঁড়াও দাঁড়াও, সালভাদর মানে সেই জড়বুদ্ধি আধ পাগলা সুইপারটা? ওর স্টেটমেন্টের কি দাম? বলে চেয়ার ছেড়ে উঠে পাইচারি করতে থাকেন প্রফেসর। না স্যার, সালভাদরের একটা পার্শিয়াল মেমোরি লসের প্রবলেম ছিল, কিন্তু চিকিৎসার পর ও এখন পুরো সুস্থ। অন্তত ডাক্তার তো সেরকমই জানিয়েছেন। বুঝলাম। একটু অন্যমনস্ক শোনালো প্রফেসরের গলা। বেশ ভালো খবর তো তাহলে। পাইচারি করতে করতে রিয়ানার চেয়ারের ঠিক পিছনে এসে দাঁড়ালেন আরপিএসআর। আনমনেই দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে ধীরে তার ডান হাতটা উঠে এলো বুক পকেটের কাছে। সেখানে রয়েছে বহু পুরনো একটা ব্লা কলম। পেনটা প্রফেসর কখনো কাজ ছাড়া করেন না। বড্ড বেশি জেনে যাচ্ছে মেয়েটা। আস্তে আস্তে কলমটা পকেট থেকে তুলে নিলেন আরপিএসআর। তারপর সেটা ব্যবহার করতে যেতেই বেশ বাধা পেলেন তিনি। আচমকা পিছন থেকে এসে কে যেন কবজিটা শক্ত করে ধরে ফেলল তাঁর। রগে একটা হিমশীতল ধাতব নলের স্পর্শও পেলেন তিনি। পেনটা রেখে দিন স্যার। বড্ড বিপজ্জনক, অনুমিত্র ঠান্ডা গলায় বলল। রাগে ফুঁসছিলেন প্রফেসর। তিনি বললেন, মানে কি বলছো এসব? আমার কপালে বন্দুক ধরার সাহসই বা কে দিল তোমাকে? রাগ করছেন কেন স্যার? ওসব জিনিস নাড়াচাড়া করা কি ভালো? হাতে ফুটে গেলে কি হবে সে তো আমার চেয়ে আপনি ভালো জানেন। তার কথার ফাঁকেই ঘরে ঢুকে পড়ে সিবির দলবল। সিবি অতি দক্ষ হাতে ব্লা পেনটা কেড়ে নিয়ে চালান করে দিলেন একটি প্লাস্টিক ফয়েলের মধ্যে। ওটা যা জিনিস স্যার ভাবা যায় না। ক্লস্ট্রিডিয়াম টিটেনি ব্যাকটেরিয়ার সবচেয়ে ইনফেকশাস স্ট্রেনের সঙ্গে একটা ক্ষতিকর রেডিও অ্যাক্টিভ ইমালশন ভরা আছে ছোট ছোট আলপিনের মতো বুলেটের মধ্যে। চামড়ায় বিঁধলেই রক্তে মিশে গিয়ে টিটেনাস হয়ে মৃত্যু। এসব জিনিস শুধু সায়েন্স ফিকশনের বইতেই পাওয়া যায়। মাথায় হাত দিয়ে একটা সোফায় বসে পড়লেন প্রফেসর আরপিএসআর। শেষ হল বিষ মাখানো তীরের ষষ্ঠ পর্ব।
পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।